श्रीमद्भागवते भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जागाने वाला। ये अमर ग्रंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जागाने वाला। हरि नाम योगी, हरि धाम योगी, हरि धाम योगी। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। ये मधुर बोल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बोल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम योगी, घनश्याम योगी, श्री राम योगी, घनश्याम योगी। ये भगवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। एक मधुर बोल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बोल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम योगी, घनश्याम योगी, श्री राम। ये भगवान
ধূপ করে দিয়ে দাও ঠান্ডা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Jaya Radhe Radhe Radhe, Jaya Radhe Radhe Radhe, Jaya Nitai Gaur Hari Val Hari Val, 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 Nitai Gaur একটা নিলে একটা ওনে বাস। যশ প্রসাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদ গতি কতুরাপি, গেয়ম শুভম তস্য দশস্ত্রিশন্দ, বন্দে গুরু শ্রী Namati Kalashayo Jagannath Sikayo Savitrayo Saputrayo Sakalatrayo Tena Bhaktari Tilakanalata Patale Vaksastale Rakaustubam Nashave Varamukhitikam Chare Bhakte Hari Chandana Lalita Kante Chamukta Bali Rupati Parivishita Vijaya Prabhani Tapita Kanicana Gaurangi Radhe Vrindavaneshwari Vishavanu Sute Narayana
সরস্বতী দাসে জয় মদিরায় দ্বাদশ বৈশাখী সরমূর্তি সেবা বর্ণাদিগম্বরম দাসানন্দ সুখমণি চরণে কোটি কোটি করত প্রণাম তুলসী पुराणम पठानम जपरो तत्र सन्निहितो हरि भक्ति परनितो हरिनाम परायण दुरितवा सुगीतवा संगीत नमो नमः पंचकल्पा पतितान पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भक्तर गुणा श्री जीव गोपाल भट्ट आशर गुणा जय হইতে ভিন্ন সকালে সুতা বৈষ্ণব হরিনাম শিকার কৃপা করে চরণ ধরে দাও শিরেতে আমার দুর্গা মে প্রাণ कृपादष्टि गारेना श्रीमद्भागवत महापुराण की जय श्री कृष्ण देव परम पदिव्यास जी की जय मुनि की जय परीक्षित महाराज की जय सनकादि ऋषिवृंदों की जय विशाल नक्षत्रों की जय आपन अपन गुरुदेव की जय आपन अपन इष्ट देव की जय आज के आनंद की जय सप्ताह यज्ञ अंतिम दिवस की जय जय श्री राधे परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযোগের অনুষ্ঠান করেছিলেন সেই ক্রম অনুসারে আজ হলো তাহার সপ্তম দিবস বা অন্তিম দিবস। আসলে আমরা ভাগবতের অন্তিম দিবসের পাঠের বিষয়বস্তুগুলি আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 112 বছর হয়ে গিয়েছে। দ্বারকা লীলা করতে করতে 112 বছর বয়স হয়েছে, কিন্তু দেখলে পরে মনে হবে যে 15 বছরের কিশোর, একটা দাড়ি মুছে উঠে নাই, কিন্তু 112 বছর বয়স হয়ে গিয়েছে। এই দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ, উদ্ধব আর ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, এই তিনজন যদি একসাথে কোথাও যান তো লোক চিনতে বড় ভুল করে ফেলতে, কে কৃষ্ণ, কে উদ্ধব আর কে প্রদ্যুম্ন। এই তিনজনের না
চেহারাটা একই রকমই ছিল। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করছিলেন ওই সময় একবার না পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল। সেই সূর্যগ্রহণে সন্নিহিত কুণ্ডে স্নান করার বিশেষ মহিমা, অর্থাৎ সমন্ত পঞ্চতীর্থ। সেই তীর্থ কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রেতে সেই তীর্থটি আছে সমন্ত পঞ্চতীর্থ বা সমন্ত পঞ্চক্ষেত্র। এই তীর্থের মহিমা কিভাবে বেশি হলো? বলে ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করার পরে তিনি সেই স্থানে গিয়ে ওই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। বুঝতে পেরেছেন? সেখানে এই জন্য ওই স্থানটি একটি পুণ্যক্ষেত্র নামে পরিচিত হয়েছে। পরশুরামের কর্ম সম্পর্কে আমাদের কেউ অজানা নেই। সবাই কিন্তু আমরা পরশুরামের কর্ম সম্পর্কে ভালোই জানি, আমাদের ভালোই অভিজ্ঞতা আছে। তাই এই স্থানে আর বিস্তারিত ভাবে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কে কে কুরুক্ষেত্রে স্নান করতে যাবে বলো। এই কুরুক্ষেত্রের সমন্ত পঞ্চক্ষেত্রে সন্নিহিত কুণ্ডে যদি কেউ স্নান করে তাহলে সারা জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। শাস্ত্রে বলছেন, সূর্যগ্রহণ হলে কুরুক্ষেত্রে গিয়ে স্নান করবে, আর চন্দ্রগ্রহণ হলে কাশীতে গিয়ে গঙ্গা স্নান করবে। এই কথা শ্রবণ করে অকুল, বসুদেব, উগ্রসেন, প্রদ্যুম্ন, শাম্ব সমস্ত স্ত্রীগণ, পুত্রগণ, কন্যাগণ, পুত্রবধূগণ সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। কারণ এমন পুণ্যভূমি, এমন পুণ্য স্থানে এই সুযোগে যদি আমরা স্নান না করি তাহলে তো আর সুযোগ পাওয়া যাবে না। আর এইরকম পুণ্যভূমি তো আর কখনো আসবে এরকম পুণ্যভূমি বা পুণ্যস্থানে সবসময় যাওয়া সম্ভব নয়। আর ওই যে গ্রহণটা করেছিল না, একটা বিশেষ গ্রহণ, এইরকম গ্রহণ আর কখনো করে নাই। আর এই জন্য গ্রহণে যাওয়ার জন্য সবাই এইদিকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে গ্রহণে যাচ্ছেন, ঠিক তেমনি ভাবে ওদিকে কিন্তু বৃন্দাবন হইতে নন্দ বাবা, মা যশোদা, রাধারানী, ললিতাদি সখীগণ, সমস্ত গোপ গোপীগণ বৃন্দাবন নাম হইতে তারাও রওনা হয়েছে শ্রী গোবিন্দকে দর্শন করার জন্য। আমরা জানি যে শ্রীরামের অভিশাপে রাধারানী 100 বছর কৃষ্ণহারা হয়েছিলেন। তাই 100 বছর পূর্ণ হয়ে গেছে, 100 বছর পূর্ণ হয়ে পার হয়ে গিয়েছে। তাই শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে দর্শন করার জন্য এবার তিনি রওনা হয়েছেন। সবাই মিলে রওনা হয়েছে। সুখদেবজি বললেন, নন্দগোপ এর সঙ্গে সবাই রওনা হয়েছিল কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য। মুনি ঋষিগণ যখন জানতে পারলেন যে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আসতেছেন স্নান করার জন্য, তখন তারাও ভগবানকে দর্শন করার জন্য রওনা হয়েছেন। তাই কুরুক্ষেত্রে ওই সূর্যগ্রহণে লক্ষ লক্ষ লোকের ভিড় ছিল, কোটি কোটি লোকের ভিড় ছিল। তো রাধারানী গিয়েছেন গোবিন্দকে দর্শন করার জন্য। এবার বললেন যে বিভিন্ন স্থানে কাম্ব দিয়ে ঘর তৈরি করা হয়েছে কাপড় দিয়ে, আর সবাই আপন আপন ডেরাতে অবস্থান করতেন। আপন আপন ডেরাতে সবাই অবস্থান করতে লাগলেন। গ্রহণ যখন আরম্ভ হয়েছে তখন দেবর্ষি নারদ হরি গুণগান কীর্তন করতে শুরু করেছিল। আমরা কালকে আস্বাদন করেছিলাম যে গ্রহণ চলাকালীন সমস্ত ঘুমাতে নাই, নিদ্রা যেতে নাই, পায়খানা যেতে নাই,
প্রস্রাব করতে যেতে নাই, কিছু খেতে নাই, কোনো জীবকে হত্যা করতে নাই, কাউকে মন্দ বাক্য বলতে নাই, স্ত্রী সহবাস করতে নেই, তৈলবর্ধন করতে নেই। এই সমস্ত শাস্ত্রে নিষেধ করা আছে। এই জন্য দেবর্ষী নারদ সেখানে কি করলেন? হরি কথা আরম্ভ করলেন। হরির গুণগান করতে 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 এবার বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে 12 বৎসরের পূর্বে মারা যাওয়া মৃত পুত্রকে এনে দক্ষিণা স্বরূপ দান করেছেন গুরুদেবকে, এই প্রসঙ্গটি আলোচনা করেছেন। ওখানে পাশে ছিলেন দেবকী মাতা। দেবকী মাতা যখন শুনতে পেলেন তখন বলছেন বাড়িতে গিয়ে আমিও কৃষ্ণকে বলবো যে আমার যে 6টি পুত্রকে কংস বধ করেছে ওই 6টি পুত্রকে এনে দেওয়ার জন্য। যাই হোক, হরিকথা আরম্ভ হয়েছে। শ্রীমতী রাধারানী তিনিও কুরুক্ষেত্রে কৃষ্ণকে দর্শন করার জন্য গিয়েছেন। যজ্ঞ, দান, হোম, জপ, তপ শুরু হয়েছে, সবাই করতেছে। যখন গ্রহণ শেষ হলো তখন লক্ষ লক্ষ লোক একসঙ্গে নামতে স্নান করার জন্য লোকের ভিড়। তারপরে রাধারানী, ললিতা আদি সখীগণ তারাও স্নান করতে নামলেন। রাধারানী সেই কুণ্ডে স্নান করে যখন ফিরে উঠবে আর তখন শ্রী গোবিন্দকে দর্শন পেয়ে 100 বৎসর পরে গোবিন্দকে দর্শন পেয়েছেন। তাই তিনার সেই তাপিত হৃদয়টা যেন শীতল হয়ে গেল, তাপিত হৃদয়টা যেন শীতল হয়ে গেল। দৌড়ে এসে শ্রী গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলছেন, আমার সঙ্গে না আমার 16,108 জন স্ত্রী এসেছে, আমার সঙ্গে আমার 16,108টি মেয়ে এসেছে, আমার সঙ্গে 1,61,080টি পুত্র আর 1,61,080টি পুত্র বধূ এসেছে। অতএব আমি কিন্তু রাত্রিবেলা তোমাদের ঠেরাতে আসবো, চিন্তা করি না। রাত্রিবেলা তোমাদের ঠেরাতে আসবো এই বলে আশ্বাস বাক্য প্রদান করলেন, প্রদান করে দিয়েছে। শ্রী রাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন যদ্যপি পাইলেন তবু না ভাবেন ওই ক্ষণ। কিন্তু কৃষ্ণকে দর্শনকে দেখলেন, কৃষ্ণ দেখি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। সে আগের মতো নেই, আগের মতো কৃষ্ণের হাতে আর বাঁশি নেই, পরিবর্তন হয়ে গিয়েছে। রাজবেশ, হাতি উড়া, মানুষ অগণন, কাহা গোপে বেশ, কাহা নির্জন বৃন্দাবন। না আছে নির্জন বৃন্দাবন আর না আছে এই স্থানে বংশীধারী মুরলী মদন। এখানে রাজবেশ, হাতি উড়া, এই জন্য তিনার ভালো লাগছে না। যেই ভাব সেই কৃষ্ণ, সেই তো বৃন্দাবন, যেই পাই তবে হয় রাধিকা পূরণ। অতএব কৃষ্ণ তুমি চলো, আমরা তোমার রত্নে বৃন্দাবনে নিয়ে যাব। বৃন্দাবনে নেওয়ার জন্য তাদের একান্ত মন হয়ে গেল। তোমারও চরণ মূর বজ পুরনার, উদয় করহ যদি তবে বাঞ্ছিপার। আমি তো সবসময় সে বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে মিলন হতে চাই। অতএব তুমি সেই রূপ ধারণ করো, সেই বৃন্দাবন আমাকে একালে দর্শন করাও। এই রূপে রাধিকা দেখি জগন্নাথে, সহিতে দেখেন সবে নাহি হাতে। এখন এই তো দ্বারকার কৃষ্ণ, এর হাতে তো বাঁশি নেই, এই জন্য ততটা তিনাদের ভালো লাগতেছে না। দিবঙ্গ সুন্দর ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এই রূপে দর্শন পাই যদি বাঞ্ছা পূর্ণ মন। অতএব তুমি আমাকে সেই রূপে দর্শন দাও, সেই রূপে দর্শন দাও। যে আশা নিয়ে ব্রজ থেকে গোপীগণ গিয়েছিলেন কৃষ্ণকে দর্শন করার জন্য, শ্রীকৃষ্ণ দর্শন নাকি চলে গোপী ব্রজ ছাড়ি
কুরুক্ষেত্রে হইল উপনীত। সূর্যগ্রহণ উপলক্ষে নানা মুনি আসে, তাতে সবে আসি হইল একত্রিত। 100 বৎসর পূর্ণ হইল, শ্রী রাধিকা দর্শন পেল, শ্যাম অঙ্গ করে আলিঙ্গন। 3 মাস ছিল তথায়, প্রতিরাত্রে মিলন যথায়, গোপীগণ আনন্দে মগন। আজকে যাব কালকে যাব করতে করতে 3 মাস সেখানেই তারা ছিল। 3 মাস। শ্রীমতী রাধারানী বলছে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না পাইলে প্রাণ যেত, চলে যেত। দুঃখিনীর কাল দুঃখিতে গেল, অব তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। এইসব দুঃখ কিছু নাহি গনি, তোমার কুশলে আমরা কুশল মানি। এতদিন সহিলাম অবলা বলে, ফাটিয়া যাইত যদি পাশা হইলে। অবলা বলে এই দুঃখ সহ্য করেছি। এখন গগনে উদয় করুক চন্দ্র, মলয় পবন বহুক মন্দ, কোকিলা আসিয়া ধরুক তান, ভ্রমণ আসিয়া করুক গান। আমার সেই বৃন্দাবন দর্শন করতে চাই। দেখতে দেখতে 3 মাস চলে গেল। 3 মাস কুরুক্ষেত্রে বাস করলেন শ্রীমতী রাধারানী। প্রতিদিন সেইখানে অবস্থান করছেন, শ্রী গোবিন্দর কৃপা লাভ করেছেন। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপীগণ কত আকুতি মিনতি করেছেন, শ্রীমতী রাধারানীর উক্তি হইতে জানা যায়। অবশেষে রাধা কৃষ্ণের পরে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম। তথাপি আমার মন হয় বৃন্দাবন, বৃন্দাবন উদয় করো আপনার শ্রীচরণ। ইহা লোক অরণ্য, হাতি বুড়া রথ ধ্বনি, আর তাহা পুষ্প অরণ্য ভিঙ্গুর পক্ষী নাদ শুনি। এই রাজবেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, আর তাহা গোপবেশ সঙ্গে মুরলী বদন। তাই ব্রজে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে মুড়ে করহ নিমগ্ন। তুমি চলো বৃন্দাবন, তবে তোমার মনোরথ বাঞ্ছি পূর্ণ হইবে। কারণ অতএব তোমাকে এখন আমি দ্বারকায় যেতে দিব না, তোমাকে আমি এখন বৃন্দাবনে নিয়ে যাব। বৃন্দাবনে নিয়ে যাব বলে সব গোপীরা রথ ধরে টানতে শুরু করে দিয়েছেন। প্রাণনাথ শুন মোর নিবেদন, প্রাণনাথ শুন মোর নিবেদন। ব্রজ আমার মন, তাহাতে তোমার সঙ্গ। ব্রজেতে আমার সদন, তাহাতে তোমার সঙ্গ। না পাইলে না রহে জীবন, না পাইলে না রহে জীবন। অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন। অন্যের মনে মনে পরিচারি, মনে মনে পরিচারি। তাহা তোমার চরণ, তাহা যদি কর তবে তোমার
পূর্ণ কৃপা মানি তবে তোমার পূর্ণ কৃপা মানি তবে তোমার পূর্ণ কৃপা মানি তবে তোমার পূর্ণ কৃপা মানি পূর্বে তবে তারে এবে সাক্ষাৎ আমারে পূর্বে সে তবে তারে এবে আমারে যুগ জ্ঞান তুমি কৃপাময় জানো আমার হৃদয় তুমি চিত্তকারী তোমাকে বিষয়েতে চাই লাগাইতে চিত্তচারী লাগাইতে যত্ন করি নারী পারিবার যত্ন করি নারী তাহে ধন্য শিক্ষা কর লোকহাসাই আমার তাহে শিক্ষা কর লোকহাসাই আমার স্থান স্থানে না কর বিচার স্থান স্থান না কর বিচার স্থান স্থান না কর বিচার নহে গোপী গোপেশ্বর পদ কমল তোমার নহে গোপী গোপেশ্বর পদ কমল তোমার জ্ঞান করে পাইবে সন্তোষ ধ্যান করে তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কোটি রাতি তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কোটি রাতি শুনি দুঃখে মারে আর শুনি দুঃখে বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন বৃন্দাবন
রাসাদিত লীলা সেই কুঞ্জে রাসাদিত লীলা সেই কুঞ্জে রাসাদিত লীলা সেই ব্রজের জনগণ মাতা পিতা বন্ধু গণ সেই ব্রজের জনগণ মাতা পিতা বন্ধু গণ বড় চিত্ত মনে পাশিলা বড় চিত্ত মনে পাশিলা পরাজিত মনে পাশিলা পরাজিত মনে পাশিলা। আজ 100টি বৎসর পার হয়ে গেল, তুমি মাতা পিতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সখা সখী সবকে ভুলে পড়ে আছো। এতদিন পরে তোমার দেখা হয়েছে, অতএব আমরা তোমাকে ছাড়ব না। আমরা তোমাকে নিয়ে সিধাম বৃন্দাবনে যাব। বৃন্দাবনে এইভাবে বলে কৃষ্ণকে সবাই জড়িয়ে ধরলেন। 3 মাস সেখানে বাস করার পরে এবার বৃন্দাবনের দিকে রওনা হলেন। শ্রী গোবিন্দ বৃন্দাবনে গিয়ে পৌঁছেছিলেন, কারণ এই কৃষ্ণ তো বৃন্দাবন দেখেনি নাই, দ্বারকার কৃষ্ণ তো নেই। তাই স্বয়ং ভগবানের লীলাভূমি বৃন্দাবন দর্শন করার জন্য তিনি গেলেন। দর্শন করলেন, কৃতার্থ হলেন। এখন প্রশ্ন হলো, কুরুক্ষেত্রে কোন রাধারানী এসেছিলেন কৃষ্ণের সঙ্গে মিলন করার জন্য? রাধারানীর ছায়া থেকে যে রাধাকে সৃষ্টি করেছিলেন তার নাম ছিল বামা রাধা। বামা রাধা আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল। যখন বামা রাধা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসেন, তখন 2 রাধা এক হয়ে যান। আবার যখন তিনি আয়ন ঘোষের বাড়িতে যান, তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ওখান থেকে অদর্শন হয়ে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেলেন, মথুরা থেকে দ্বারকায় চলে গিয়েছিলেন, তখন ওই বামা রাধা না বিরহেতে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তখন রাধারানী কি করলেন, আরো একজন রাধা সৃষ্টি করলেন আয়ন ঘোষের বিয়েতে কাজ করার জন্য। এই জন্য তার নাম ছিল কামা রাধা। আর ওই কামা রাধাই গিয়েছেন তিনি দর্শন করার জন্য কুরুক্ষেত্রে। এই তত্ত্বগুলো না গোস্বামী খুব সুন্দর ভাবে বর্ণন করেছেন। তাই তিনি সেই স্থানে গিয়ে অবস্থান করেছিলেন। যাই হোক, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে স্নান করলেন। স্নান করার পরে বসুদেব যজ্ঞ করলেন। যজ্ঞ করার পর তিনি দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন, দেবর্ষি নারদ, আমি শুনেছি মানুষ নাকি জন্মগ্রহণ করলেই 3টা ঋণের ঋণগ্রস্ত হয়। আমি এই 3টা ঋণ থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবো? তখন বললেন যে দেখো, দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, এই 3 ঋণের কথা আলোচনা করা আছে। দেবঋণ থেকে মুক্তির জন্য মানুষ কি করে? যজ্ঞ করে। বেদান্ত পাঠের দ্বারা মানুষ ঋষি থেকে মুক্তি হয়ে যায়। আর পুত্র সন্তান জন্ম দিলে পরে পুত্র ঋণ থেকে মানুষ মুক্ত হয়ে যায়। মানব জন্মগ্রহণ করা মাত্রই যে 3টি ঋণের তারা দায় হয়, কিন্তু সেই 3 দায় থেকে মুক্তি হতে পারে যদি সে হরিভজন করে। হরিভজন দ্বারা সমস্ত
ঋণ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারেন। বসুদেব তখন বলছেন, তাহলে আমি প্রতিদিন হোম করবো, প্রতিদিন যজ্ঞ করব, প্রতিদিন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা। কুরুক্ষেত্র থেকে ফিরে আসলেন বাড়িতে, হস্তিনাপুর হয়ে ঘুরে আসলেন, এবার দ্বারকায় উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, যশোদা, দেবকী মাতা বলছেন যে বাবা, আমি শুনেছি তুমি নাকি তোমার মৃত গুরুপুত্রকে ফেরত দিয়েছিলে, তাহলে তুমি আমার পুত্রকে এনে ফিরে দাও, কংস যে পুত্রগুলাকে মেরেছি। ভগবান শ্রীকৃষ্ণ তখন রসাতলে গেলেন, গিয়ে বলিরাজকে ডাকলেন, বলিরাজ, বলিরাজ, দেবকীর 6 পুত্র তাদের কর্ম অনুসারে কংসের হাতে মারা গিয়ে তোমার এখানে এসে জন্মগ্রহণ করেছে, অতএব এদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। বলি মহারাজ বলছেন, আমি তো চিনতে পারছি না, তবে আপনি দেখুন কে কে আপনার দেবকীর পুত্র, তাদেরকে নিয়ে যান। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে তাদেরকে এনে দেবকীর কাছে দান করেছিলেন। দেবকীর স্তনদুগ্ধ পান করে তারা উদ্ধার হয়ে গিয়েছিলেন। এই স্থানে দেবকীর 6 পুত্রের নাম দেওয়া ছিল। প্রথম পুত্রের নাম দিয়েছিলেন স্মর, দ্বিতীয় পুত্রের নাম উদ্গীত, তৃতীয় পুত্রের নাম পরিহৃদ, চতুর্থ পুত্রের নাম পতঙ্গ, পঞ্চম পুত্রের নাম কুব্রীত এবং ষষ্ঠ পুত্রের নাম ঘূর্ণি। এই 6 নামে তারা বলি মহারাজের ওখানে ছিলেন। পরে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এনে দেবকীকে দান করেছিলেন। পুত্রগণকে দেখার পরে দেবকীর স্তন হইতে তখনও দুগ্ধস্খলিত হয়েছিল। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা ছিলেন তো, সেই পুত্রগণকে যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী স্তনদুগ্ধ পান করাইলেন, আর সেইটি পান করে তারা সমস্ত অপরাধ থেকে, পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিলেন। হরি বল, হরি বল। তাহলে ভগবানের প্রসাদ খাওয়ার কি মহিমা! ভগবানের উচ্ছিষ্ট দুগ্ধ পান করার পরে তিনা সমস্ত অপরাধ থেকে, পাপ হইতে মুক্ত হয়ে হরিধামে গমন করেছিলেন। এইভাবে আদরণীয় শুদ্ধ গোস্বামী পাদ বর্ণন করলেন। অতঃপর বললেন, হে পরীক্ষিত মহারাজ, ভগবানের বয়স তো 120 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, এবার আর বেশি দিন বাঁচবেন না। এবার তুমি ভগবানের আর কি লীলা কথা শুনতে চাও বলো তো? আমি আমার ধ্যান ধারণের দ্বারা যতটি ছিল বলার ততটা তো বলেছি, অবশিষ্ট তোমার মনে যদি কোনো কিছু বলার শ্রবণ করার ইচ্ছা থাকে তাহলে তুমি বলো।